আসসালামু আলাইকুম। তো এর আগে ব্যাংক সমন্বয় বিবরণী আলোচনা করলাম। ব্যাংক সমন্বয় বিবরণী কি সেটা আমরা জানলাম। এখন জানবো যে নগদান বই ও ব্যাংক বিবরণীর উদ্ধৃতের মধ্যে কি কি গরমিল দেখা দেয়। তো নগদান বই ও ব্যাংক বিবরণীর মধ্যে যে গরমিলগুলো দেখা যায় সেই গরমিলের মধ্যে প্রথমত আমি একটা গরমিল নিয়ে আসছি। তো এখানে আছে জমাকৃত চেক আদায় হয়নি, মানে হচ্ছে আমি কোনো দেনাদারের কাছ থেকে প্রাপ্ত চেক ব্যাংকে জমা দিয়েছি যা এখনও আমার ব্যাংক হিসেবে জমা হয়নি। পরিবহনাধীন চেক, অর্থাৎ এই চেকটিকে পরিবহনাধীন চেকও বলা যেতে পারে, অথবা মধ্যবর্তী সময়ে জমাকৃত চেকও বলা যায়, অথবা ট্রানজিটে জমাকৃত চেকও বলা যায়। এই এতগুলো ভাষা ব্যবহার করা হয় অঙ্কের মধ্যে, বা এতগুলো ভাষাতে বলা হয়। অর্থাৎ কথা একটাই, যে আমি কোনো দেনাদারের কাছ থেকে যদি চেক পাই এবং সেই চেকটি অবশ্যই আমি ব্যাংকে জমা দেব, সেক্ষেত্রে দেখা যাবে যে আমি কী ধরনের লেনদেনটা কী ধরনের আমার হতে পারে। 2024 সালে আমি একটু উদাহরণ দিয়েছি। 1 জুন তারিখে জনাব মিজান নগদান বই ও ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জেরের পরিমাণ 50,000 টাকা। তাহলে জনাব মিজানের যে নগদান বই, তাহলে আমরা জানি নগদান বই সংরক্ষণ করে আমানতকারী, ব্যাংক বিবরণী সংরক্ষণ করে বা তৈরি করে ব্যাংক কর্তৃপক্ষ। তাহলে একটি টাইমে আমরা কি দেখব যে নগদান বইয়ের ব্যাংক কলাম এবং ব্যাংক বিবরণীর ব্যাংক কলামের জের বা ব্যালেন্স এক হবে। তো সেক্ষেত্রে দেখা গেল যে দুইটার জের জুনের 1 তারিখে 50,000 টাকা আছে, বা ব্যালেন্স 50,000 টাকা আছে। 10 জুন তারিখে 20,000 টাকা মূল্যের একটি চেক, মানে প্রাপ্ত চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হলো, কিন্তু 11 জুন পর্যন্ত তা ব্যাংক হিসেবে জমা হয়নি। তার মানে হচ্ছে যখন আমি চেকটি জমা দিয়েছি 10 তারিখে, সেটি 11 জুন পর্যন্ত, 11 জুনে আমি মনে করেছিলাম যে হয়তো এটি আমার অ্যাকাউন্টে বা আমার হিসাবে জমা হয়েছে, তো জমা হয়নি। আমরা যখন কোনো প্রাপ্ত চেক ব্যাংকে জমা দেই, সাথে সাথে আমরা নগদান বইয়ের ব্যাংক কলাম বৃদ্ধি করি। সেক্ষেত্রে এখানে তাহলে কি দাঁড়ালো, এমত অবস্থায় 11 জুন তারিখে উভয় বইয়ের জেরের পরিমাণ তাহলে কি দাঁড়ালো। ব্যালেন্স এখানে দেওয়া আছে 1/6/2024 সালে নগদান বইয়ে আমার 50,000, ব্যাংক বিবরণীর জেরও আমার 50,000। কিন্তু পরিবহনাধীন চেক যখন আমি জমা দিলাম তখন অবশ্যই আমি নগদের ব্যাংক কলাম বৃদ্ধি করে আমার ব্যালেন্স তখন 70,000 দাঁড়ালো। কিন্তু 11 জুনে গিয়ে দেখলাম যে ব্যাংক বিবরণী সেখানে 50,000ই আছে, কোনো টাকা বৃদ্ধি পায়নি। তাহলে এই দুইটা জেরের মধ্যে গরমিল দেখা গেল। এই গরমিলের যে অংশটুকু